ওগো খানায় কাবার মালিক, তুমি তো রব, তুমি তো আমাদের সব, তোমার দরজায় আসছি, তুমি তো তোমার বান্দাদেরকে তাকায় তাকায় দেখতেছো। পানির পিপাসায় গুলো মানুষগুলো কাতর হয়ে যাচ্ছে, যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, পশু পাখি গুলো কাতর হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। এরকম ভাবে যখন দোয়া করছেন, এরপরেও পানি চালু হয় না। এরপরে আল্লাহকে বলে, ও দয়ার মালিক, তোমার কাছে আমি এখন জানাই, এই মুহূর্তে যদি জমজম কূপের পানি চালু হয়ে যায়, আমি আমার 10টা সন্তানের মধ্যে থেকে একটা সন্তানকে তোমার নামে কুরবানি দিয়ে দিব। এই দোয়া যখন করে ফেললেন, আসমানের মালিকের কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়, আটটা নামাইতে দেরি, জমজম কূপের পানি পড়তে দেরি না। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ হাত যখন নামাইছে, তো আব্দুল মুত্তালিবের কাছে যখন লোকেরা আসলেন, আয়েশা বললেন, ও আব্দুল মুত্তালিব, আমরা তো জানি সমাজের মধ্যে সবচাইতে আপনি ভালো লোক, শুধু ভালো লোক না, আপনি আল্লাহ তাআলার সাথে আপনার ভালো সম্পর্ক, তাই আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি একটু জমজম কূপের পানির ব্যবস্থা করেন। এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিব বলেন, জমজম কূপের পানি চালানের মালিক তো আমি না, এটার মালিক তো স্বয়ং আল্লাহ। যেহেতু তোমরা আমার কাছে এসেছো, তোমরা রবের কাছে দোয়া করতে থাকো, আমিও রবের কাছে দোয়া করতে থাকি। নগরীর লোকেরা বললেন, ও আব্দুল মুত্তালিব, আমরা আপনার কাছে আশা নিয়ে এসেছি, আমাদের মতো হয়তো নাফরমানের দোয়া কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে। আপনি একটু নজর করে তাকিয়ে দেখেন, পানির পিপাসার কারণে বৃদ্ধরা পর্যন্ত মারা যাইতেছে, শিশুরা পানির পিপাসায় মারা যাইতেছে। শুধু শিশুরা মারা যাচ্ছে তা না, গবাদি পশু যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যাদের কোনো নেক নাই, এরাও পানির পিপাসায় মারা যাচ্ছে। আপনি একটু আপনার আল্লাহর কন্যা, আল্লাহ জানে একটু পানির ব্যবস্থা করে দেয়। তাই আব্দুল মুত্তালিব যখন রাতের গভীর হলো, বন্ধুরা ভালো করে শুনে রাখবেন, দুনিয়াতে যত সমস্যায় পড়বেন, যত সমস্যা আপনার সামনে আসবে, যত সমস্যার সম্মুখীন আপনি হবেন, এখান থেকে শিক্ষা লন। রাতের আধারে রব্বে কারিমের সিজদায় পড়ে যাবেন, রব্বে কারিম ব্যবস্থা করে দিবে। তাই আব্দুল মুত্তালিব লোকেদের কাছে আর কথা না বাড়িয়ে রাতের জন্য অপেক্ষা করতেছিলেন, কখন রাত আসবে আর রব্বে কারিমের সাথে একটু সম্পর্ক যোগাবো, রব্বে কারিমকে একটু বলবো। তাই আব্দুল মুত্তালিব রাতের জন্য অপেক্ষা করতেছেন। যত রাত গভীর হচ্ছে, তো আব্দুল মুত্তালিব যায় নামাজে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে ইস্তেখার নামাজ পড়েছেন। হযরত আব্দুল মুত্তালিব তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়েছেন, সালাতুল হাজতের নামাজ দাঁড়িয়েছেন। নামাজ শেষ করে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে হাত বাড়িয়েছে, আল্লাহ, ওগো খানায় কাবার মালিক, মক্কা নগরীর লোকেরা আমার কাছে পানির জন্য আসছে, ওগো রব, পানি তো দেওয়ার মালিক আমি না, পানি দেওয়ার মালিক তুমি, তাই আমি তোমার কাছে আসছি। লোকেরা আমাকে বিশ্বাস করে, লোকেরা জানে তোমার সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু রব, আমি জানি আমার সম্পর্ক তোমার সাথে কতটুকু, তোমার সাথে আমার সম্পর্ক নাই, কিন্তু লোকেরা আমাকে তোমার বন্ধু হিসেবে মানে, ওগো রব, তাই আমিও তোমার বন্ধু হিসেবে তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, ওগো রব্বে কারীম, তুমি তাড়াতাড়ি জমজম কূপের পানি চালু করিয়া দাও। আব্দুল মুত্তালিব দোয়া করতেছেন, দোয়া করতেছেন, দোয়া করতেছেন, দোয়া করতে করতে বেহুশ হয়ে গেছেন। এরপরেও জমজম কূপের পানি চালু হয় না। আব্দুল মুত্তালিব এবার নৈরাশ হইয়া আল্লাহরে বলতেছে, আল্লাহ,
আবেগে আপ্লুত হইয়া বলতেছে, ওগো খানায় কাবার মালিক, তুমি তো রব, তুমি তো আমাদের সব, তোমার দরজায় আসছি, তুমি তো তোমার বান্দাদেরকে তাকায় তাকায় দেখতেছো। পানির পিপাসায় গুলো মানুষগুলো কাতর হয়ে যাচ্ছে, যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, পশু পাখি গুলো কাতর হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। এরকম ভাবে যখন দোয়া করছেন, এরপরেও পানি চালু হয় না। এরপরে আল্লাহকে বলে, ও দয়ার মালিক, তোমার কাছে আমি এখন জানাই, এই মুহূর্তে যদি জমজম কূপের পানি চালু হয়ে যায়, আমি আমার 10টা সন্তানের মধ্যে থেকে একটা সন্তানকে তোমার নামে কুরবানি দিয়ে দিব। এই দোয়া যখন করে ফেললেন, আসমানের মালিকের কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়, আটটা নামাইতে দেরি, জমজম কূপের পানি পড়তে দেরি না। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ হাত যখন নামাইছেন, তো খানায় কাবার মালিক তার দোয়াটা এতভাবেই কবুল করেছেন, তৎক্ষণাৎ রব্বে কারীম জমজমের কূপের পানির আওয়াজ দিয়ে দিচ্ছেন। আর আব্দুল মুত্তালিব কানে শুনতে পাচ্ছেন যে জমজম কূপের পানি চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। এবার আব্দুল মুত্তালিব মক্কা নগরীতে ঘোষণা করে দিলেন, এই মক্কা নগরীর লোকেরা, তোমাদের যাদের পানির প্রয়োজন, পানি পান করার প্রয়োজন, তাড়াতাড়ি পানি পান করে নাও। রব্বে কারীম তোমাদের উপর রহম করেছে, তোমরা এখন থেকে পানি পান করো। তো মক্কা নগরের লোকেরা খুশি হয়ে গেলেন। সবাই যখন পানি পান করলেন, তৃপ্তি সহকারে সবাই পানি পান করলেন। পান করার পরে মক্কা নগরের লোকেরা এই নিয়ামত পাওয়ার পরে, মানুষকে আমাদের অভ্যাস, নিয়ামত পাওয়ার পরে আমরা 2-1 দিন এই নিয়ামতের কথা মনে রাখি, আর 2-4 দিন ভুলে পড়ে আর এই নিয়ামত আমাদের মনে থাকে না। কথা বলে ঠিক না? সবাই বলে ঠিক না? এটা দুনিয়ার মানুষের আদত। একটা ভালো নিয়ামত পাইলে এটার কদর জানি 2-1 দিন করি, এরপরে এর কদর আর এই মূল্যায়ন আমাদের মধ্যে থাকে না। তো ঠিক এই মক্কা নগরীর মানুষদের উপর এরাই মূল্যায়ন 2-1 দিন পর আর এর প্রতি কদরদারি নাই। এরা আবার গুমরাহি থেকে অর্থাৎ খারাপ কাজের দিকে চলে গেলেন। আব্দুল মুত্তালিব এবার আব্দুল মুত্তালিবের ধান্দায় আছেন। কুরবানি কি করেছেন? সন্তানকে কি করার মান্যত করেছেন? কুরবানি। আর একটা সিস্টেম দুনিয়াতে যে আমরা মান্যত করলে কি করতে চাই না, পূরণ করতে চাই না। একদিন স্বপ্নে যদি আব্দুল মুত্তালিব দেখতেছেন, স্বপ্নে যদি তাকে দেখানো হচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি তোমার সন্তানদেরকে কুরবানি দিয়ে দাও, তুমি যে মান্যত করেছিলে একটা কুরবানি দাও, ওটা দাও। অর্থাৎ পানি চালু হওয়ার পরে আব্দুল মুত্তালিব এই কুরবানির কথা বলে গেছেন, একটা সন্তানকে কুরবানি দিতে হবে। অর্থাৎ তার মনে চাচ্ছে না যে একটা ছেলেকে কুরবানি দিবে বা আল্লাহর রাস্তায় জবাই করে দিবে, এটা তার মনে চাচ্ছে না। তো কয়েকদিন পরে স্বপ্নে দেখানো হলো আব্দুল মুত্তালিব একটা ছেলেকে আল্লাহর রাহে তুমি কুরবানি দিয়ে দাও। তো আব্দুল মুত্তালিব কুরবানি দিচ্ছেন না। পরের দিন আবার স্বপ্নে দেখলেন যে আব্দুল মুত্তালিব কুরবানি দাও, না হলে এবার একটু ধমকি দিচ্ছেন, ক্ষতি হবে। তো আব্দুল মুত্তালিব এদিনও কুরবানি দিচ্ছেন না। পরের দিন ওনাকে আবার রাত্রে স্বপ্নে দেখানো হচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি যে মান্যত করেছিলে 10 সন্তান থেকে একটা সন্তান কুরবানি দিবা, তুমি একটা সন্তান কুরবানি দাও। 1 সন্তান যদি তুমি কুরবানি না দাও, তোমার বিনিময়ে 1 সন্তানের পরিবর্তে তোমার 10 সন্তানই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার আব্দুল মুত্তালিব সজাগ হয়ে গেছেন, ভিতরে ভীতি ঢুকে গেছেন, ভয় ঢুকে গেছেন। তো আব্দুল মুত্তালিব ভয়ে এবার সকালবেলা ঘুম থেকে উঠেছেন। আমরা যদি দুনিয়া আমাদের সিস্টেম যে আব্দুল মুত্তালিব ভয়ে এবার আলেমের স্বর্ণপূর্ণ হচ্ছেন, অর্থাৎ একজন ভালো আলেমের তালাশ করতেছেন, কার কাছে গেলে এই সমাধান পাই, এই স্বপ্নের ব্যাখ্যা পাই। আমরাও যদি কি বিপদ আপদে পড়ি, আমরা আলেমদের কাছে যাই কি যাই না? বলেন, কথা বলেন, যাই কি যাই না? জমি নিয়ে সমস্যা হয়েছে, বউ নিয়ে সমস্যা হয়েছে, সারাদিন কি এত রাগারাগি করছে, অনেক কিছু করেছে। রাগারাগি করার পরে কি বউ তালাক দিয়ে দিচ্ছে, তালাক দেওয়ার পরে কি হুজুরের কাছে আছে, হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিয়ে দিচ্ছি, এটাকে তালাক হবে। অর্থাৎ মাসলার সম্মুখীন যখনই হই, তখনই আমরা কার কাছে যাই? বলেন, আলেমদের কাছে যাই। আলেমদের মোতাবেক আমরা হই, এটা আমাদের তবিয়ত। তবিয়ত এটা আমাদের। তো আব্দুল মুত্তালিবের তবিয়ত এই স্বপ্নের ব্যাখ্যা কার কাছে পাই, এই সুপরামর্শ কার কাছে গেলে পাবো? তো আব্দুল মুত্তালিব ওই জামানার ওরাকাত নাফিল তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন।
তার কাছে আব্দুল মুত্তালিব ওরাকে আপনি নাওফেলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওরাকে আপনি নাওফেলকে বলতেছেন, ওরাকে আপনি নাওফেল, আমি তো খানায় কাবার সামনে জমজম কূপের পানির জন্য দোয়া করতেছিলাম, দোয়া কবুল হইতেছিল না, তো আমি তখন মান্যত করে ফেলেছিলাম 10 সন্তানের 1 সন্তান কুরবানি দেব, এরপরেও বিনিময়ে তুমি আমাকে পানির ব্যবস্থা করে দাও। তো আল্লাহ দোয়া কবুল করেছে, আমি তো এখন সন্তান কুরবানি দিচ্ছি না, তো আমাকে স্বপ্নের জন্য দেখা হচ্ছে কুরবানি দাও, দিচ্ছি না। তো আমাকে 3 দিনের মাথায় দেখানো হয়েছে 10 সন্তানই পুরাটা নেওয়া হবে। তো আব্দুল মুত্তালিবকে এবার ওরাকে আপনি নাওফেল মাসলা দিয়ে দিলেন, ফতোয়া দিয়ে দিলেন, জলদি যাও তোমার 1 সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দাও, যদি কুরবানি না দাও বিনিময়ে 10 সন্তান চলে যাবে। তো আব্দুল মুত্তালিব পরামর্শ করলেন 10 সন্তান থেকে একটাকে কুরবানি দেব। তো সকল সন্তানদেরকে নিয়ে এক জায়গায় বসলেন, বৈশা তাদের সাথে পরামর্শ করতেছেন যে আমি তো আল্লাহর কাছে মান্যত করে ফেলেছি, কে আসো তোমাদের মধ্যে থেকে আল্লাহর রাস্তায় কুরবানি হবে আল্লাহর জন্য। তো সকল রাসূলের চাচারা, সকল চাচারা বলতেছেন, আব্বাস বলতেছেন যে আব্বা আমার নাম আপনি বলেছেন? বলে না আমি আপনার নাম, তোমার নাম বলি নাই। বলে আব্বা তাহলে আমি থাকি। কেউ কি চায় যে নিজেকে কুরবানি দেই? কেউ চায় বলেন? কেউ চায় না। কেউ চায় না নিজের জীবনকে বিসর্জন দেই। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছেন তোমাকে কুরবানি দেই, তা হামজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না আমাকে কুরবানি দেওয়া যাবে না। তো একে একে 9 সন্তান বাবাকে টাকা জানিয়ে, বাবা আমরা আল্লাহর রাহে কুরবানি হতে পারবো না। তো একটা সন্তান রয়ে গেলেন, তিনি আমার আপনার সরওয়ারে দু আলম নবী হাবিবে কিবলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মানে রয়ে গেলেন। আব্দুল্লাহর চেহারাটাও ছিল বড় সুন্দর, আকর্ষণীয়, এত সুন্দর চেহারা ছিল তার যে তার চেহারা দেখার জন্য মক্কা নগরীর লোকেরা তার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলতেন না? তার চেহারা এত সুন্দর ছিল যে তার চেহারা দেখার জন্য মক্কা নগরীর লোকেরা প্রতিদিন সকালবেলা তার বাড়িতে আসতেন, আব্দুল মুত্তালিবের বাড়িতে আসতেন। আব্দুল মুত্তালিব এর সন্তান আব্দুল্লাহকে প্রতিদিন দেখার জন্য সকালবেলা বাড়িতে ভিড় জমাইতো। কেন জমাইতো? জমানোর কারণ একটা, যে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর চেহারা এত বরকতময়, মক্কা নগরীর লোকেরা সাক্ষী দেয় যে আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, তার চেহারা দেখে যদি আমরা কোনো ব্যবসায় যাই তো রব্বে কারীম ব্যবসার মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তার চেহারা দেখে যদি আমরা কৃষি কাজে যাই তো কৃষি কাজের মধ্যে আমরা বরকত পাই। তার চেহারা দেখে যদি আমরা দোকানে যাই, দোকানে বরকত পাই। তার যেই কাজে যাই সেই কাজে বরকত পাই। এই জন্য প্রতিদিন আব্দুল্লাহর চেহারা দেখার জন্য মক্কা নগরের লোকেরা আব্দুল মুত্তালিবের বাড়িতে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আব্দুল্লাহ যখন রয়ে গেলেন, এবার আব্দুল মুত্তালিবের ভিতরেও এই আব্দুল্লাহর প্রতি কি দুর্বল, আব্দুল্লাহকে সব সন্তান থেকে বেশি ভালোবাসেন, এর প্রতি আব্দুল মুত্তালিব দুর্বল। এমন সময় আব্দুল মুত্তালিব ডাকতে বললেন, সন্তান আমি তো মান্যত করে ফেলেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমাকে আমি আল্লাহর রাহে কুরবানি করব, কিন্তু মনটা চায় না এই সন্তানটাকে একটু কুরবানি করি। কিন্তু সন্তানদেরকে বাঁচানোর জন্য, বাকি 9টা সন্তানকে বাঁচানোর জন্য একটা তো দিতেই হবে। তাই আব্দুল্লাহর কাছে যখন প্রস্তাব করা হলো, আব্দুল মুত্তালিব যখন প্রস্তাব করলেন, আব্দুল্লাহ রে তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতে চাই, তুমি কি রাজি? আব্দুল্লাহ ডাকতে বলেন, বাবা তুমি তো রব্বে কারীমের রেজা মন্দির জন্য আমাকে কুরবানি দিবা, ওগো আব্বা তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, তোমার সন্তানের আবাসক তুমি খুশি থাকো, আমি আল্লাহর জন্য নিজেকে কুরবানি দিতে প্রস্তুত। এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিব একটা 3 তারিখ নির্ধারণ করে ফেললেন, কারণ অতি তাড়াতাড়ি কুরবানি দিয়ে মান্যত পূরণ করতে হবে। কারণ মান্যত এবার এটা একটা, কেউ যদি মান্যত করে ফেলে তার জন্য আদায় করা উচিত, তবে মান্যত করা দ্বারা কোনো ফায়দা হয় না। মান্যত যদি কেউ করে ফেলে তাহলে তার জন্য আদায় করা তার জন্য অজীব হয়ে যায়। তাই আব্দুল মুত্তালিব যখন দিন একটা নির্ধারণ করে ফেললেন যে অমুক দিন অমুক জায়গায় খানায় কাবার সামনে সকলকে সাক্ষী রেখে রব্বে কারীমের দরবারে আমার আব্দুল্লাহকে আমি কুরবানি দিয়ে দিব।
যখন দিনটা এসে গেলেন, দিনকে সামনে রেখে আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহকে সাজায়া, লম্বা ইতিহাস সিরাতের কিতাবে এসেছে, লম্বা ইতিহাস। আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহকে সুন্দর করে সাজায়া রব্বে কারীমের রেজামন্দির জন্য খানায়ে কাবার সামনে যখন রইলেন, সবাই দেখার জন্য আসলেন। যখন কোরবানি দিবেন বা প্রস্তুতি করেছেন, এমন সময় আব্দুল মুত্তালিবকে চিৎকার দেয়া ডাক দেয়া লোকেরা বলে, আয় আব্দুল মুত্তালিব সাবধান, আব্দুল্লাহর গলায় কিন্তু ছুরি ধরতে পারবা না। যদি আব্দুল্লাহর গলায় ছুরি চলে, মনে করিয়া রাখিও গোটা মক্কা নগরীতে আগুন ধরিয়ে দিব। সুবহানাল্লাহ। কারা দিলেন এই স্লোগান? আব্দুল মুত্তালিব পাশে তাকায় দেখেন ৮০ জন নওজোয়ান যুবক তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। বাম দিকে তাকায় দেখেন ৮০ জন নওজোয়ানি মহিলারা তাকিয়ে আছেন, তরবারি নিয়ে আছেন। আব্দুল্লাহকে দিকে তাকায় বলেন, এই আব্দুল মুত্তালিব সাবধান, আব্দুল্লাহর গলায় ছুরি চলবে না। যদি আব্দুল্লাহর গলায় ছুরি চলে, পুকুরটা মক্কা নগরী আমরা তছনছ করে ফেলবো। তোমার যদি মান্যত পূরণ করতে হয়, তোমার জন্য আমাদের নির্দেশ হলো আব্দুল্লাহ ব্যতীত বাকি ৯ সন্তান থেকে যে সন্তানকে তোমার মনে চায় তাকে তোমরা কুরবানি দাও, কিন্তু আব্দুল্লাহকে দিতে পারবে না। সুবহানাল্লাহ। এবার বলেন, আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেছেন কি জানেন? বলেন, টেনশনে পড়ছে না? এবার একটা ঘটনা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব এবার টেনশনে পড়ে গেছেন, হায় হায়, আমি আমার সন্তানকে কোরবানি দেব আল্লাহর জন্য, বাবা মানুষের পক্ষ থেকে ব্যাপার বুঝলাম না। যখন এই কথাগুলো বললেন, দেখেন আমি তো রব্বে কারীমের ওয়াদা মতো তোমাদের উপকারের জন্য, জাতির উপকারের জন্য, তোমাদের জন্য আমি কাজ করে বেড়াচ্ছি, তোমাদের জমজমকূপের জন্য নিজের সন্তানকে উৎসর্গ করে দিচ্ছি, বাধা থেকে যখন বাধার কথা বলছে, তো লোকেরা জবাব দিচ্ছে, তাদের মধ্যে থেকে একজন জবাব দিচ্ছে, মুত্তালিব রে, আর কি সন্তান নাই? বরকতি সন্তান আমাদের মাঝ থেকে তুলে নেবা, আমরা কি বরকত থেকে বঞ্চিত হব? সমাজের লোকেরা বরকতি মানুষ চিনল না, ওলামার তলবা চিনল না, ওলামাকে জঙ্গিবাদী বলে গালি দাও, তলবাকে সন্ত্রাস বলে গালি দাও, লজ্জা লাগে না? এই সমাজ আপনাদের কাছে কি শিখবে? মোহতারাম হাজিরিন, যখন আব্দুল মুত্তালিব এই কথা বললেন, তোমাদের কল্যাণের জন্য আমি আমার সন্তানকে কোরবানি দিচ্ছি, তাদের মধ্যে থেকে বলতেছিল যে আর কোন সন্তান পেলে না, বরকত আমাদের, যার কাছ থেকে আমরা বরকত হাসিল করি, যাকে সকালবেলা ঘুম থেকে ওঠে না দেখলে আমাদের রাত্র শেষ হয় না, দিন শেষ হয় না, তাকেই তোমরা কোরবানি দেওয়ার জন্য ইচ্ছা করেছো। এমনটা যখন বললেন, তো এবার আব্দুল মুত্তালিব নৈরাশ হয়ে গেলেন, কি করবেন? এবার আবার একজন আলেমের মোতাবজ্জ হলেন, ওরাকে আপনি নাওফেলের কাছে গেলেন, আপনি নাওফেলের কাছে যাইয়া বলেন, হযরত আমি তো একবার সমস্যায় পড়ে গেছি, আসলাম, আপনি ডিসিশন দিলেন, আবার আসলাম, সন্তান আব্দুল্লাহকে তো কোরবানি দিবে না, আর বাদ বাকি সন্তান গুলো কোরবানি নিজেদের উপর দিবে না, এখন ফয়সালা কি? আপনি ফয়সালা দেন। এই কথা যখন বললেন, তো ওরাকে আপনি নাওফেল এবার ফয়সালা দিলেন, যেহেতু আব্দুল্লাহকে কোরবানি দেওয়া সম্ভব না, মক্কা নগরের লোকেরা মেনে নিবে না, আর বাদ বাকি ৯ সন্তান নিজেরাও নিজেদের উপর কোরবানি অর্পণ করবে না, তাহলে তোমার জন্য এখন ফতোয়া যে তুমি ১০ টানা ১০০ উট রব্বে কারীমের জন্য কোরবানি দাও। সুবহানাল্লাহ।